তোমরা যারা নবোদয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য অনুপাত এবং সমানুপাতটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নেওয়া হয়েছে। কি সেটা? দেখো, x/7/3 সমানুপাত 21:50 হলে x এর মান কত তোমাকে বের করতে হবে। এই প্রশ্নটা বোঝার আগে আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে তোমাদের বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে বলেছে 2:5 সমানুপাত x/25 হয়, তাহলে x এর মান কত বের করো। তাহলে এখানে তোমরা যে চারটা ফোঁটা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা সিম্বলটা, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি সমানুপাত। সমানুপাত, এই কথাটার মানে তুমি বুঝতে পারছো? সমানুপাত মানে অনুপাত দুটো সমান, সমান অনুপাত। তাহলে এই সমানুপাত, এর এই পাশে দেখো একটা অনুপাত আছে 2:5, এই পাশে একটা অনুপাত আছে x/25। এই অনুপাত দুটোকে সমান করে তুমি সেখান থেকে তার মান বের করতে পারো। আমরা একটু ফাস্ট করার জন্য কি করব, যখনই তোমরা দেখবে এরকম সমানুপাত আছে, মানে এই চিহ্নটা আছে, তখনই তোমরা কি করবে, বাইরের দিকে দেখো, এটা বাইরে মানে এই দিক থেকে এটা বাইরে, এই বাইরের পদগুলোর গুণফলের সঙ্গে ভেতরের যে পদগুলো থাকবে তাদের গুণফলটা সমান করে দিবি, তাহলেই তোমার হয়ে যাবে। কিরকম ব্যাপারটা? তাহলে বাইরের পদটা আছে 2, আর এইদিকে বাইরের পদটা আছে 25, এই দুটোকে গুণ করবে, সমান কার সঙ্গে করবে? ভেতরে যে পদ দুটো আছে, কি আছে? 5 × x, এই দুটো। তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখান থেকে তুমি সহজে মান বের করতে পারবে x এর। তাহলে 5 দিয়ে কাটা যায়, 5 25, 5 5 4, তাহলে হয়ে গেল কি তোমার x সমান 10 হয়ে গেল। তাহলে x এর মান তোমার 10, x এর মান বের করতে বলেছিল 10। একই ভাবে তুমি দেখতে পাচ্ছ এই প্রশ্নটাতে এই যে সিম্বলটা আছে এটা সমানুপাত, তার মানে এই দুটো অনুপাত সমান। যখনই এরকম ঘটনা ঘটবে তখনই তুমি কি করে, বাইরের যে দুটো পদ আছে, মানে বাইরের দুটো পদ x আর 50, তাহলে x আর 50 গুণ করে দাও। কার সঙ্গে সমান হবে? সবসময় ভেতরের পদ, ভেতরের দুটো পদ কি আছে সমান করে দাও। 7/3 × 21, কাটাকাটি করো, 3 দিয়ে কাটে, 3 7 21, আর কাটাকাটি যায় না, তাহলে x এর মানটা কি হচ্ছে? 7 7 49/50। এটা তো কাটাকাটি যায় না, তাহলে x এর মানটা এটাই হবে। অপশনে কোথায় আছে? দেখো, অপশন সি তে আছে 49/50 সঠিক উত্তর। যদি তোমরা বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। দেখো, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে তবেই যাবে।